أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤثر وتمم بالخير السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে পড়ব প্যাসিভ। আমাদের অরিজিনাল যে ফান্ডামেন্টাল ছিল সেগুলা কিন্তু শেষ। এখন এইগুলা হলো কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা ফান্ডামেন্টালের সাথেই একসাথে পড়ে নিতে হয়। তো সেগুলো হলো প্যাসিভস। এর মধ্যে একটা হলো প্যাসিভ আর একটা বাকি আছে সেটা হলো নেগেশন, হাউ টু সে নো ইন অ্যারাবিক। তো এর মধ্যে আজকে যেটা সেটা হলো প্যাসিভ। প্যাসিভ আর অ্যাক্টিভ কি জিনিস সেটা তো আমরা সবাই জানি, তাই না? অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব। তো আরবিতে প্যাসিভ ভার্ব গুলাকে বলা হয় ফেল মাবনি লিল মাজহুল। ফেল মাবনি লিল মাজহুল, কঠিন নাম দরকার নাই, মানে জাস্ট শুনলেন সেটাই। বা এটা হলো প্যাসিভ ভার্বকে বলা হয় আর কি, ফেল মাবনি লিল মাজহুল। তাহলে এখন আমরা তো জানি, তাই না, যে অ্যাক্টিভ কি জিনিস এবং প্যাসিভ কি জিনিস, তাই না? যেমন আমি যদি বলি হি টট, হি টট, এই ভার্বটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ। যদি বলি হি ওয়াজ, হি ওয়াজ টট, এটা প্যাসিভ। প্যাসিভ। তাহলে আমরা জানি, তাই না, অ্যাক্টিভ কি জিনিস প্যাসিভ কি জিনিস। আমরা যদি বলি দ্য কেক, ওকে, হি এট দ্য কেক, আর দ্য কেক ইজ ওয়াজ। eaten by him. হ্যাঁ, বুঝছেন অ্যাক্টিভ কি জিনিস প্যাসিভ কি জিনিস, এটা তো বলার কিছু নাই। তো এটা যদি আমি যদি অ্যারাবিক গ্রামাটিক্যালি দেখি, হি টট, তাই না, হি টট, এখানে হিটা কি আরবিতে? ডুয়ার, তাই না, ফাইল, ফাইল। এবং টটটা কি? ফেল মাদি, তাই না? মাদি। এইখানে হি ওয়াজ টট, এখানে টটটা কি? এখানে হচ্ছে এটা যে প্যাসিভ ফেল মাদি, তাই না? মাদি তো পাস্ট তো ঠিক আছে, তাই না, নট অ্যাক্টিভ, প্যাসিভ মাদি, তাই না? আর এখানে হিটা কি? ডুয়ার। ডুয়া কেমন হবে? অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্য তো একটাই, যে অ্যাক্টিভে ডুয়ারটা প্রেজেন্ট থাকে এবং প্যাসিভে ডুয়ারটা হিডেন থাকে। হি ওয়াজ টট, এখন ওকে, ও শিখছে, যে শিখছে সে তো ডুয়ার, তাই না, হি টট, হি হলো ডুয়ার, তাই না, ও শিখাইছে। কিন্তু ওকে শিখানো হয়েছে, কে শিখাইছে উই ডোন্ট নো, বুঝছেন? তাহলে হিটা কি ডুয়ার হইতে পারে? না, না, এটা হলো ডান টু, তার উপরে কাজটা এসে পড়ছে, তাই না, ওকে শিখানো হয়েছে, বুঝছেন কনসেপ্টটা, বুঝছেন? তাইলে এখানে হিটা ডুয়ার না, হি হইলো ডান টু, ওর উপরে কাজটা এসে পড়ছে, তাই না? এই জায়গায় দেখেন হিটা কি? ডুয়ার, ডুয়ার, ফাইল, তাই না, ফাইল। এইটা কি? এটা হচ্ছে ফেল, ফেল মাদি। আর দা কেকটা কি? এটা হচ্ছে মাফুল, মাফুল, তাই না? মাফুল কোনটা? দ্য কেক। মাফুল কি? মাফুল 6 রকমের আছে, তাই না? বিহি, বিহি, সরি, মাফুল বিহি, তাই না? এখন দেখেন এখানে দা কেক ওয়াজ ইটেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, দা কেক ওয়াজ ইটেন। তাহলে এখানে দা কেকটা কি, ওয়াজ ইটেনটা কি? তাহলে প্রথমে বলেন এটা। ওয়াজ ইটেন, এটা তো প্যাসিভ, তাই না, প্যাসিভ। এবং দা কেকটা কি? দ্য কেক ওয়াজ ইটেন, বিহি, দ্য কেকটা মাফুল বিহি। হ্যাঁ, না, মাফুল বিহি তো এখন আর হবে না, এটা প্যাসিভ সেন্টেন্স, তাই না? এখন তো কেকের উপরে এই আক্রমণটা পড়ছে, তাই না? খাওয়া কাকে হয়েছে, কেক কে খাওয়া হয়েছে, কে খাইছে সেটা জানি না, মানে ডুয়ারটা আমাদের হিডেন, বা যার উপরে কাজটা হয়েছে সেটা তো জানি, ডান টু, কেকটা হইলো ডান টু, তাই না, বুঝছেন? তাইলে নর্মাল সেন্টেন্সে, অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা মাফুল বিহি থাকে, তাই না, ওইটা প্যাসিভ সেন্টেন্সে ডান টু হয়ে যায়।
কমন সেন্স, হুম, তাই না? বুঝছেন আইডিয়াটা আসছে মাথায়? হুম, তো অ্যাক্টিভ সেন্টেন্সের মাফুল বিহিটা প্যাসিভ সেন্টেন্সের ডান টু হয়ে যায়, ঠিক আছে? তো ওইটাকে তো আমরা ফেল বলতে পারবো না, তাই না? না, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী প্রথমে তো হলো প্যাসিভ ফেলটা আসবে, আল ফেল মাবনি লিল মাজহুল, এবং ওইটার মধ্যে আবার দুই রকমের আছে, ফেল মাদি হইতে পারে মুদারি হইতে পারে, তাই না? এটা তো জানি আমরা, তাই না? মাদি এবং মুদারি, প্যাসিভ মাদি প্যাসিভ মুদারি, তাই না? আর ওইখানে তো ডুয়ার থাকবে না, ওইটাকে থাকবে ডান টু, এবং ডান টুকে ফাইল বলা হয় না, বলা হয় না ইবুল ফাইল। কি টার্মটা? না, না ইবুল ফাইল, ফাইল, মানে ও ডুয়ার না, ও ডান টু, ওর উপরে কাজটা হইছে, বুঝছেন? এবং নর্মালি ইউজুয়ালি প্যাসিভ সেন্টেন্সে কোনো মাফুল বিহি থাকে না, তাই না? প্যাসিভ সেন্টেন্সে কোনো মাফুল বিহি থাকে না। অ্যাক্টিভ সেন্টেন্সের মাফুল বিহিটা প্যাসিভ সেন্টেন্সে কি হয়ে যায়? ডান টু, নাইবুল ফাইল হয়ে যায়, তাই না? হুম, আর প্যাসিভ সেন্টেন্সে কোনো মাফুল বিহি থাকে না। তাহলে যদি প্যাসিভ সেন্টেন্সে আমার ডিটেলস দরকার হয়, হইতে তো পারে, তাই না? একটা প্যাসিভ সেন্টেন্সে ডিটেলস দরকার হইতে পারে না? তো ওই ডিটেলস গুলা মাফুল গুলা কি হিসাবে আসে? সেটা আসে মুতাআল্লিক বিল ফেল হিসাবে। ওই যে জার মাজরুর যে ছিল না, ওইগুলা হয়ে ডিটেলসটা আসে, বুঝছেন? হুম, ওকে, তাইলে আমরা পাইলাম কি, এবং রুলগুলা কিন্তু একই, বুঝছেন? রুলগুলা একই। যেমন ফেল মাদি, মাদির ক্ষেত্রে যেমন আমরা নাসারা পড়ছিলাম, তাই না? নাসারা মানে কি ছিল? হি, মানে হি হুয়া হেল্প, তাই নাসারা, না? হুয়া হি নাসারা, হেল্প, হ্যাঁ, হি হেল্প, হি হেল্প। তাইলে এখানে হিটা হইলো কি আমার ডুয়ার বা ফাইল, তাই না? এবং নাসারাটা হইলো কি আমার ফেল, তাই না? হুম, এখন এইখানে যদি আমি এটাকে যদি আমি প্যাসিভ বানাই ফেলি, আমি জানি না কেমনে প্যাসিভ বানাইতে হয়, মনে করেন যে এটাকে আমি প্যাসিভ বানাই ফেললাম, তখন ওই হিটা কি আর ডুয়ার থাকবে? হি না, ওয়াজ হেল্প যদি বলি, হি ওয়াজ হেল্পড, তখন কি আর হিটা ডুয়ার থাকতেছে? না, এটা তো তখন ফেল, এটা তো ডান টু হয়ে যাবে, তাই না? তার মানে নাইবুল ফাইল হয়ে যাবে। আর এটা তো ফেল, প্যাসিভ ফেল থাকবে, প্যাসিভ ফেল, তাই না? হুম, এবং সেম তো হুয়া এবং হিয়া যদি থাকে, আমি যদি আউটসাইড নাইবুল ফাইল বানাইতে হয়, তাহলে হুয়া এবং হিয়া থাকবে, তাই না? এবং এরপরে একটা ইসাম থাকবে যেটা রাফা, তাইলে তখন ওইটা হয়ে যাবে আমার কি? আউটসাইড নাইবুল ফাইল। ইনসাইড নাইবুল ফাইল, আউটসাইড নাইবুল ফাইল, মানে আগের কনসেপ্ট গুলো সবগুলাই পারসিস্ট করবে, ঠিক আছে? জাস্ট ডুয়ারের জায়গায় ডান টু হয়ে যাবে আর কি। এখন প্যাসিভ ফেল, প্যাসিভ ফেল কয় রকমের হইতে পারে? যে দুই ইনসাইড রকমের। আউটসাইড, হুম, না না, প্যাসিভ ফেল, ফেল, ও, প্যাসিভ ভার্বটা দুই রকমের, মাদি এবং মুদারি, তাই না? হুম, হুম, তাহলে আমরা প্রথমে মাদি দিয়ে শুরু করি। আমরা কেমনে একটা অ্যাক্টিভ ফেলকে প্যাসিভ ফেল বানাবো, ঠিক আছে? যেমন আমরা তো ইংলিশে তো মানে পারি আমরা, তাই না? যদি বলি হি হেল্প, তাহলে আমরা ইজিলি বানাই ফেললাম হি ওয়াজ হেল্প, তাই না? হুম, তারপর যদি বলি আমরা আহ কি বলবো, হি কিলড, হি ওয়াজ কিলড, তাই না? হুম, বানাই ফেলতে পারি আমরা ইংলিশে। তা আরবিতে কেমনে বানাবো? কোয়েশ্চেন আসে না, আরবিতে কেমনে বানাবো? তো যদি পাস্ট টেন্সকে আমরা প্যাসিভ বানাইতে হয়, ভালো করে শুনে রাখেন, পাস্ট টেন্সকে যদি আমরা প্যাসিভ বানাইতে হয়, তাহলে আমরা একটা পাস্ট টেন্স লিখে ফেলি এখানে। একটা পাস্ট টেন্স বলেন তো, আমাদের ফেভারিট ওয়ার্ড, তাই না? নাসারা, 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 নাসারাটা কি? হুয়া, তাই না? হুম, তো পাস্ট টেন্সকে প্যাসিভ বানানোর নিয়ম হলো লাস্টের যে হরফ আছে, তাই না? যেটাই থাকুক লাস্টের হরফ, ওইটাকে আমরা টাচ করব না, ঠিক আছে? ওইটা যেভাবে আছে ওইভাবে থাকবে। সেকেন্ড লাস্ট যেটা, তাই না? বুঝতেছেন আমার কথা? হুম, তো প্রথম লাস্টের যে হরফটা থাকবে সেটাকে আমরা টাচ করব না। সেকেন্ড লাস্ট হরফে আমরা দেব কি? একটা কাসরা, ঠিক আছে? আর বাকি যা থাকবে, এখানে যদি আরো 10টা হরফ থাকে, তাই না? সবগুলাতে আমরা দাম্মা দিয়ে দেব, ঠিক আছে? আর যদি কোনো সুকুন টুকুন থাকে, সুকুন টুকুনে আমরা টাচ করব না, বুঝছেন না বুঝেন নাই? কি থাকলে টাচ করব? সুকুন যদি থাকে তাহলে টাচ করব না, লাস্টের হরফে টাচ করব না। আর যদি কোনো হরফের উপর সুকুন, সুকুন তো চিনেন তাই না, জজম হুম, থাকে, তাহলে ওইটাকে টাচ করব না। আর বাকি
সেকেন্ড লাস্ট হরকতে কি দেব আমরা? দাম্মা কাসরা। কাসরা দিব আর সেকেন্ড বাকি সব হরফে ফাথা, দাম্মা সরি দাম্মা। দাম্মা বললাম দাম্মা, হ্যাঁ দাম্মা দিয়ে দেব, বুঝছেন? তাইলে নাসারা মানে হইলো হি হেল্প, তাহলে কি হয়ে গেল ওইটা? নুসিরা। নুসিরা মানে কি? নুসিরা মানে হি ওয়াজ হেল্প হি ওয়াজ হেল্প, প্যাসিভ হয়ে গেল, বুঝছেন? ইজি না? তার মানে আপনি অনেকগুলা উ ইউজ করতে পারবেন, আর লাস্টের হরফের আগেরটাতে একটা ই দেবেন, উ উ উ উ ই, তাই না? আর লাস্টেরটায় আমরা টাচ করব না, বুঝছেন? তাহলে যদি বুঝে থাকেন তাহলে এটা কি হবে বলেন? ইত্তাখাজা। ইত্তাখাজা প্রথমে আমাকে বলেন এটা কোন মানে ফরম্যাটে আছে? হুয়া। হুয়া। হুয়া ইত্তাখাজা। ইত্তাখাজা মানে হলো মানে শক্ত করে ধরা, তাইলে মানে কি ট্রান্সলেশন হবে? he hold tightly or something. হি টুক ফার্মলি, হ্যাঁ হি টুক ফার্মলি, ঠিক আছে। এখন আমি যদি বলতে চাই হি ওয়াজ টেকেন ফার্মলি or it was taken firmly, তখন কেমনে বলবো? তখন হচ্ছে যা ঠিক থাকবে, হ্যাঁ যা ঠিক থাকবে, সেকেন্ড লাস্টটা হচ্ছে ইয়া দিব কাসরা দিব, সো এটা কাজটা দিলাম, কি হয়ে যাবে। হুম। আর আর বাকি বাকিগুলাতে সব হচ্ছে ইয়া দিয়ে দিব, দাম্মা দিয়ে দিব। দাম্মা দিয়ে So, দেবো। আর সাদ্দা থাকলে? সাদা থাকলে তো কিছু করবো না, সাদা আছে নাকি? নাই তো। ও এই আচ্ছা, তো সাদা থাকলে জানি না, সুকুন থাকলে জানতাম, but হ্যাঁ, সাদা বা থাকলে তাহলে সুকুন নাই তো, তাহলে তো বাকি সব পেশ হয়ে যাবে আর কি, হ্যাঁ। আর যাই থাক, ঠিক আছে। তাহলে তাহলে কি হয়ে গেল? উত্তুখিজা, উত্তুখিজা। উত্তুখিজা। উত্তুখিজা, হ্যাঁ উ ই মনে রাখবেন, উ ই যদি কোনো ওয়ার্ডে পান, যে কোনো ওয়ার্ডে, দুনিয়ার যে কোনো ওয়ার্ডে যদি উ এবং ই সাউন্ড পান, উ ই, তাহলে এটা হলো পাস্ট প্যাসিভ। কি এটা? পাস্ট প্যাসিভ। উ ই পাইলেই কি হয়ে যাবে? এটা পাস্ট প্যাসিভ। তাইলে উত্তুখিজা অর্থ কি হবে? হি ওয়াজ হি হি ওয়াজ টেকেন was ফার্মলি, অথবা ইট taken ওয়াজ firmly. টেকেন ফার্মলি, তাই না? ইট ওয়াজ টেকেন ফার্মলি, ইট ওয়াজ টেকেন ফার্মলি, বুঝছেন? নেক্সট ওয়ার্ড কাতালু। কাতালু মানে এটা কোন ফর্মে আছে? আগে এটাকে ট্রান্সলেট করেন। কাতালুনা। না না না, হ্যাঁ না, কাতালু না কেন হবে? এটা এটা তো আমরা প্রেজেন্ট টেন্স পড়তেছি না, আমরা পাস্ট টেন্স পড়তেছি। কাতালা কাতালা কাতালু। হ্যাঁ, এটা হচ্ছে হুম হুম কাতালু মানে কি? অর্থ কি দাঁড়াইলো? he killed. দে খিল্ড। হুম বলতেছেন আবার They, বলতেছেন হি। sorry, হ্যাঁ দে whom খিল্ড, বলতেছে। দে খিল্ড, তাই না? এখন যদি আমি বলতে চাই দে ওয়ার খিল্ড, তো এটা হবে লুটাকে টাচ করব না, লুটাকে টাচ করবো না, পারফেক্ট। সেকেন্ডটাতে জেড দিব, তার জেড দেব, জায়গায় আর তার জায়গায় কু দিব, কুতিলু। কুতিলা, লু কুতিলু, হ্যাঁ। কুতিলু মানে কি হইলো তাইলে? He was killed. আবার হি, হ্যাঁ They were killed. they were killed, ওকে। গালাবাত। গালাবাত কোন ফরম্যাটে আছে? এটা হচ্ছে হিয়া। 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 গালাবাত অর্থ কি? গালাবা অর্থ ওভার পাওয়ার করা। He overpowered. হি, She overpowered. she overpowered। এখন যদি বলতে চাই she was overpowered, Okay, so বাটা বি হবে হুম আর বাকিগুলা ইয়া হবে, এই যে পেশ। বাটা বি হবে, এটা আপনি বুঝছেন? বাট না, ভুল করছি। লাস্ট বাটা হরফটা সেম কোনটা? থাকবে, রাইট। লাটা, এই লাটা কি টাটা তো হবে? হইলো মানে অ্যাড অনস, তাই না? এই টাটা তো অরিজিনাল ওয়ার্ড না, রাইট। এইটা হলো অরিজিনাল লাস্ট হ্যাঁ, ওয়ার্ড, তাহলে ওইটা জায়গায় থাকবে, তাই না? রাইট। তাহলে কি হবে? লাটা লি হবে, লি হবে। আর তো গুলিবাত। গুলিবাত। গুলিবাত সূরা রুমের প্রথম শুরু হয়েছে গুলিবাতের রুম, ঠিক আছে? তো প্যাসিভ, তাই না? তাহলে গুলিবাত অর্থ কি দাঁড়াইলো? She was overpowered. Okay. সামি'তুমা, সামি'তুমা।
Samituma, Antuma. Antuma. Okay. হুম আন্তুমা You all heard. আন্তুমা বলতেছেন আর ইউ অল বলতেছেন না You. both of you Both of you. সামিয়া তোমার সামিয়া মানে হলো Both of শোনা you heard. both of you heard Both of you heard. এখন যদি আমি বলছি both of you were heard আমরা এখানে তুমা টাচ করব না। না টুমাটো হলো অ্যাড অনস Sami. অরিজিনাল লাস্ট ওয়ার্ড কোনটা Sami. Ain. আইনটা তাহলে আইন টাচ করব না মিমের নিচে তো মিমের নিচে তো কাজটা আছেই আছে। তাইলে Sumi. সুমিয়াতুমা মানে কি হবে তাইলে You were heard. both of you were heard ঠিক আছে বাশশারতুন্না Shatuna. Antunna. আনতুন্না বাশশারতুন্না পারফেক্ট তার অর্থ কি দাঁড়াইলো বাশশারা মানে হলো কংগ্রেচুলেট করা all of you congratulated. all of you congratulated and যদি বলতে চাই all of you were congratulated বাসার রাটা ঠিক থাকবে হুম তারপর বাসার তো এটা জের হয়ে যাবে শি হয়ে যাবে বুশির বুশশিরতুমা পারফেক্ট বুশশিরতুমা অর্থ কি দাঁড়াবে তাইলে বুশিরতুন্না বুশশিরতুন্না মানে all of you are congratulated. হ্যাঁ পারফেক্ট এই তো দেখছেন এখন আসেন আমরা কোরআনের আয়াতে চলে যাই আপনাদের তো আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে ই পাইলেই কি উই Passive. প্যাসিভ ওকে তাইলে এই ওয়ার্ডটা কি কুজিবা অ্যাক্টিভ আর প্যাসিভ Passive. প্যাসিভ এবং কোন ফরম্যাটে আছে Past form. কুসি বা প্রেসিভ কেমনে বুঝবো এটা তো ই পাই নাই আচ্ছা পাইছি ই হ্যাঁ পাইছি এটা কোন মানে আমাদের ওই যে প্রোনাউন চার্টের কোনটাতে আছে হিয়া হিয়া কুজিবা হিয়া হুয়া না হুয়া কুজিবা হুয়া তাহলে হুয়া পাইলে আমাদের কি করতে হয় জানি খুঁজতে হয় কি খুঁজতে হয় রুসুলুন পাইছি রসুলুন রাফা তাইলে কাজ্জাবা মানে হইলো ডিনাই করা অথবা মিথ্যা বলা এই আমরা মনে করি যে ডিনাই করা আর কি ডিনাই করা ধরি তাহলে কুজিবা মানে কি Deny করেছিল। ওয়ার ডিনাইড তাই না denied. এখন হি ওয়ার ডিনাইড হবে এখানে তো আমার আউটসাইড নাইবুল ফাইল আছে তাই না তার মানে কি হবে অর্থটা কি দাঁড়াবে রসুলুন মানে মেসেঞ্জার্স ওয়ার ডিনাইড বুঝছেন মেসেঞ্জার্স ওয়ার ডিনাইড মিন কাবলিকা মানে কি ফ্রম What is Kablika? বিফোর ইউ কাবল মানে হলো বিফোর দেখছেন এটা কি তাহলে মুতাল্লিক বিল ফেল তাই না মুতাল্লিক বিল ফেল দেখছেন এইটা মানে কুজিবা তো প্যাসিভ তাই না প্যাসিভের মাফুল গুলা এই মুতাল্লিক বিল ফেল এইভাবে আসে আর কি ঠিক আছে মাফুল বিহি বা ওরকম কিছু হয় না তাই কুজিবা রুসুলু মিন কাবলিকা এখানে কুজিবাটা হলো আমার প্যাসিভ ফেল মাদি তাই না এবং রুসুলুনটা হলো আউটসাইড কি Outside নাইবুল ফাইল ঠিক আছে এবং এখানে তাহলে ডুয়ারটাকে আমরা জানি না কুজিবা রুসুলু মিন কাবলিকা মেসেঞ্জার্স ওয়ার ডিনাইড লং বিফোর ইউ টু মানে তোমার আগেও আরো অনেক মেসেঞ্জাররা মানে ডিনাইড হইছে আর কি বাট কে ডিনাই করছে উই ডোন্ট নো তাই না ওইটা উজ্জ্ব করা আছে এখানে এবং ওইটার বেনিফিট কি আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসেই জানবো ওকে খুলিকাল ইনসানু দাঈফান খুলিকা অ্যাক্টিভ আর প্যাসিভ প্যাসিভ এবং কোন ফরম্যাটে আছে এই যে প্যাসিভ বা ইয়াটা মানে প্যাসিভ মাদি বুঝছি বাট আমাদের প্রোনাউনের খুলিকা এটা তো হচ্ছে হুয়া তাইলে কি করতে হবে বুঝতে হবে পাইছি পরেরটাতে ইনসানু খুলিকা মানে কি খালাকা মানে তো জানেন আপনারা খালাকা মানে কি ক্রিয়েট করা তাহলে খুলিকা মানে কি was created কে who was created the insan were created ঠিক আছে ইনসান were created দঈফান মানে হলো উইক
তাহলে ইনসান ওয়ার ক্রিয়েটেড উইক। কে ক্রিয়েট করছে ইনসান আমরা জানি না, তাই না? এটা উজ্জ আছে। উজ্জ আছে মানে জানি, বাট উজ্জ আছে, হ্যাঁ, বুঝছেন তো? তাহলে এখানে ইনসানুটা কি? যে ডান টু আউটসাইড নাইবুল ফাইল, ফাইল। এবং খুলিকাটা হলো আমাদের প্যাসিভ ভার্ব। ওকে, কুল ইন্নি উমিরতু। কুল, কুল মানে কি? সরি, এক সেকেন্ড, এখানে তো মুতালিফিল ফাইল নাই না? না, এটা হলো মানে পিকুলিয়ার কেস, সেটা আমরা ইনশাল্লাহ দেখি, চেষ্টা করবো জানার, আজকে যদি পারি তাহলে জানবো ইনশাল্লাহ। কুল ইন্নি উমিরতু, কুলটা কি? সে, বলো। হ্যাঁ, বলো। ইন্নি তো যেটা কি হার্ফ নাসাব এবং আই, ইনসাম কি আনা, ইন্নি আনা। ইনডিড আই, উমিরতু, উমিরতু অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। উই, সো ই প্যাসিভ। উমিরতু কোন ফর্মে আছে? উমিরতু, এটা হচ্ছে আনা আনা উমিরতু, পারফেক্ট। আনা উমিরতু অর্থ কি? আমারা অর্থ হলো কমান্ড করা। সো I was commanded. I was commanded. I Cool. Say wa- I was commanded. Who commanded me? অথবা I have been commanded. right. কে করছে কমান্ড? উজ্জ আছে, তাই না? হ্যাঁ, বুঝছেন তো? তাইলে ফেল মাদিকে প্যাসিভ করব কেমনে আমরা? ওই যে ফার্স্টে টাচ করব না, সেকেন্ডটাতে হচ্ছে ফার্স্টটা না, লাস্টেরটা টাচ করব না। লাস্টটা সেকেন্ড টাচ লাস্টেরটাকে আমরা ই করব, আর বাকি সবগুলা উ। তার মানে উ ই, তাই না? উ ই। রাইট। ওকে, এখন আসেন আমরা ফেল মুদারিকে কেমনে প্যাসিভ করব, তাই না? ফেল মুদারিকে প্যাসিভ করার জন্য আমাদের একটা ফেল মুদারি লাগবে, তাই না? ফেল মুদারি কি জানি আমরা? মুদারি ওই যে হ্যাঁ, ইয়ান সুরু, ইয়ানসুরু, ইয়ানসুরু, তাই না? সেম রুল অ্যাপ্লাই, লাস্টেরটা কি করব না? টাচ করবে না। টাচ করব না। আর এখানে মানে রুলটা হলো ওই দিক দিয়ে শুরু করব। প্রথমটাতে শুধু একটা পেশ দেব, ঠিক আছে? আর বাকি যা থাকবে সবগুলাকে আমরা ফাতহা করে দেব, আর কি সুকুন টাচ করব না, না, আবার বলেন। ঠিক আছে? তাহলে ওইটা ছিল উ ই, মাদি ছিল উ ই, আর মুদারি কি হবে? উ আ, উ আ, তাই না? আবার এবং বলতে হবে, একটা উ হবে, অনেকগুলা আ হইতে পারে, বুঝছেন? এটা আবার একটু বলতে হবে প্লিজ। ওকে, লাস্ট টাচ করব না। লাস্টেরটা টাচ করব না, প্রথমটাতে পেশ দেব, ওকে। এবং বাকি যা থাকবে, যতটা থাকে, এখানে যদি 20টা থাকে 20টার উপরে আমরা কি দেব? ফাতহা দিয়ে যাব। শুধু কি ওই যে সুকুন থাকলে টাচ করব না, ঠিক আছে? তাইলে এটা হবে উ, একটা উ, এবং আ আ আ। রাইট। আর মাদি ছিল কি? একটা ই, বাকি সব উ উ উ, তাই না? হ্যাঁ, তাহলে উ ই, আর এটা হলো উ আ, তাই না? বুঝছেন? এই সাউন্ড শুনে আরবি বুঝতে হবে, আরবি আপনারা লিখে পড়ে বুঝতে পারবেন না, সাউন্ড শুনে শুনে বুঝতে হবে। ওকে, তাইলে ওয়ান দাম্মা এন্ড মাল্টিপল ফাতলা সুকুন, এবং লাস্ট ওয়ার্ড আমরা টাচ করব না, ফার্স্ট লেটার গেট দাম্মা, বাকি সব ফাতহা। ওকে, তাখলুকুনা, বলেন বলেন বলেন। তাখলুকুনা, তো তাখলুকটা হচ্ছে আমরা প্রথমে বলেন এটা কোন ফর্মে আছে, আগে এটাকে বুঝার। হ্যাঁ, হুম। হুম, হুম তা তা দিয়ে শুরু হয়, তাই না? ও, এটা দুইটা হতে পারে, হিয়া আর হিয়া, ভালোই বলছেন। উনা এন্ডিং, তা দিয়ে শুরু হইছে, একটাই হইতে পারে। আন্তুম, রাইট? আন্তুম না, আন্তুমও না, এটা হচ্ছে কেন আনতুম না কেন? রাইট। হ্যাঁ, আন্তুম। আনতুম তাখলুকুনা, হ্যাঁ, আনতুম তাখলুকুনা মানে কি? ইউ অল ক্রিয়েট, তাই না? ইউ অল ক্রিয়েট। এখন আমি যদি বলি যে ইউ অল ওয়্যার ক্রিয়েটেড, তাহলে কেমনে বলবো? অথবা ইউ অল আর ক্রিয়েট, প্রথমটাতে পেশ দিয়ে দিব, প্রথমটাকে পেশ দিলাম। তু খা লা। তু খা কেন? এটা তো সুকুন, সুকুনে তো টাচ করবো না। তুক, তুখ তুখলাকা। লা, কা কেন হবে? এটা তো লাস্ট ওয়ার্ড, লাস্ট ওয়ার্ডে তো টাচ করবো না। তুখলাকু। তুখলাকু, হ্যাঁ,
তুখলাকু। কাফ কেমনে লাস্ট অর্থ বুঝছেন তাই না? উনা তো আমরা অ্যাড অনস জি এবং কাফ হইলো আমার লাস্ট ওয়ার্ড। তাইলে এটা অর্থ কি কি হবে তাইলে? তুখলাকু না? You all were created. হুম। ওকে। তাসআলনি। তুস সরি তাসআলানি। Well, এটা were created না, এটা Is being created. Present tense হবে। Thank you. Okay. তাসআলানি। পায়ের উপরে পেশ হবে হুম। থেকে যাবে তাহলে তুস তুস। আল হ্যাঁ, এটা তো আছেই, আমাদের তো আর চেঞ্জ করতে হইতেছে না। না তুস আল নেই। তুসআলানি। তুসআলানি। বুঝছেন? সাআলা মানে হলো যদি আস্ক করা হয়, তাহলে তুসআলানি মানে কি হবে? কি ask করা? হ্যাঁ। Where asked হ্যাঁ বুঝছি, ওয়ার আস্ক, বাট কে? হু। দেখছেন মানে স্মার্ট হয়ে যেতেছে স্টুডেন্টরা। তা বিগিনিং আনি এন্ডিং দুইটাতে হইতে পারে। এটা আইদার হুমা, হ্যাঁ ফিমেল হুমা অথবা আনতুমা। তো আইদার বোথ অফ দেম ফর ফিমেল ইজ বিং আস্কড, অথবা বোথ অফ ইউ আর বিং আস্কড। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স। ওকে। তাফতাহু। ফাতাহা মানে হলো ওপেন করা। ইয়াফতাহু মানে কি? ইয়াফতাহু, ইয়া হচ্ছে হলো ইয়াতে এই যে এটা প্রথম ওয়ার্ডটাই ইয়া বিগিনিং এবং প্রথমটাই পেশ, হুয়া, হুয়া রাইট। মানে হি ওপেন্স, তাই না? হি ওপেন্স। এটাকে যদি আমরা প্যাসিভ করি কি হবে? opens, ওকে প্যাসিভ করলে এটা হবে হচ্ছে লাস্টে টাচ করব না, আর টাচ ইউফতাহু, হ্যাঁ ইউফতাহু। এটা তো তা আছে, এটা তো আর আমাদের চেঞ্জ করা লাগতেছে না। চেঞ্জ করা ইউফতাহু, লাগবে না, শুধু এখানে পেশ হবে প্রথমে। হ্যাঁ আর ইউফতাহু। তাহলে অর্থ কি দাঁড়াবে? এটা কি হবে? এটা তো একটু কঠিন। কি তো আর হবে না, তখন তো এটাকে ইট করে ফেলবো। ইট ইজ বিং ওপেন, মানে এটা ওপেন করা হইতেছে। বুঝছেন? ওকে। তাখুযিনা। তাখুযিনা। তা বিগিনিং ইন এন্ডিং। আনতি, এই যে যাকে একটা বলতে পারছেন। আখাযা মানে হলো ধর, টেক করা, নেয়া। তাখুযিনা মানে কি? কি নেয়া, তো সো ইউ টেক, ইউ টেক, ইউ ফিমেল টেক। এখন যদি আমি বলতে চাই ইউ ফিমেল ইজ বিং টেকেন, সো তা খুজিনা তো খুঁজো না, তু খু কেন হবে? তু ঠিক আছে, তার বাকিগুলাতে কি করব? দাম্মা দেব না ফাথা দেব? কথা দেব, ফাথা। তু খাজিনা, লাস্টেরটা আমরা টাচ করব না। বুঝছেন? প্রথমটাতে পেশ দেব, বাকি সবগুলাতে ফাথা দিয়ে যাব। তু খাজিনা। জালের যে নিচে জবর জের ওইটা কি হয়ে যাবে? ওইটা তো যে লাস্টেরটা, লাস্টেরটা তো আমরা টাচ করব না, লাস্টে যা আছে তাই থাকবে। আচ্ছা আচ্ছা, আর ইনা তো অ্যাড অনস, ইনা তো অরিজিনাল ওয়ার্ডের পার্ট না। তো খাবে না। তো খাজিনা মানে হলো ইউ ফিমেল ইজ বিং টেকেন। বুঝছেন? তো বুঝা গেছে, আইডিয়া আসছে? তাইলে আমরা কি পাইলাম? যদি ফেল মাদিকে প্যাসিভ করি তাইলে পাবো অনেকগুলা উ উ উ এবং লাস্টের আগেরটা ই, তাই না? এবং যদি মুদারিকে প্যাসিভ করি তাহলে প্রথমটা পাবো উ, বাকি সবগুলা ই ই ই এবং লাস্টেরটা ইনটেক্ট থাকবে, তাই না? সরি, উ আ আ আ আ আ এবং লাস্টেরটা ইনটেক্ট থাকবে। বুঝছেন? এখন আসেন ডুয়ার আর ডান টু তো বুঝছেন, তাই না? ডুয়ার কাকে বলে এবং ডান টু কাকে বলে? যেমন এক্সাম্পল দিই, তাই না? রুল তো সেম,
হুয়া এবং হিয়া থাকবে, এবং পরে আমাদের ইনসাইড ইনসাইড ডুয়ার থাকতে, ইনসাইড এবং আউটসাইড থাকতে পারে, তাই না? ফেলটা ইনসাইড ফেল থাকতে পারে, আউটসাইড ফেল থাকতে ফাইল থাকতে পারে, এবং নাইবুল ফাইলটাও সেম, ইনসাইড নাইবুল ফাইল থাকতে পারে, আউটসাইড নাইবুল ফাইল থাকতে পারে, যেটা আপনারা অলরেডি করে আসছেন, তাই না? হুম। যেমন এই এক্সাম্পলটা দেখেন, নাসারা অ্যাক্টিভ অর প্যাসিভ? নাসারা তো আচ্ছা অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তাহলে এবং এটা হুয়া ফরম্যাটে আছে, তাই না? হুম। এবং হুয়ার পরে দেখেন একটা উনা আছে, তাইলে কি এটা আমার কি হয়ে যাবে? এটা হয়ে আউটসাইড যাবে। ডুয়ার হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তাইলে নাসারাল মুসলিমুনা অর্থ কি হবে? মুসলিমুনা হেল্পড, মানে মুসলিমস, অল মুসলিমস, দ্য মুসলিমস। দ্য মুসলিমস হেল্পড। হুম। আর এখানে দেখেন অ্যাক্টিভ না প্যাসিভ? নাসারা নুসিরা নুসিরা, হ্যাঁ এটা তো প্যাসিভ। প্যাসিভ। তাইলে যদি এটা প্যাসিভ হয় এবং এইখানে দেখেন সেম উনা এন্ডিং, তাই না? এবং এটা তো হুয়া, তাইলে এখানে এই মুসলিমুনা কি ডুয়ার নাকি? না, ডুয়ার তো না, কারণ এটা তো প্যাসিভ, প্যাসিভে তো ডুয়ার নাইবুল হবে না। ফাইল। ডান টু নাইবুল ফাইল, হ্যাঁ, আউটসাইড নাইবুল ফাইল। তাহলে ট্রান্সলেশন কি হবে তাহলে? অল মুসলিমস ওয়্যার হেল্পড। অল মুসলিম ওয়ার হেল্প, এই কনসেপ্টটা তো বুঝছেন, তাই না? আরেকটা এক্সাম্পল দেখেন, দুরিবা মাসালুন। দুরিবা মাসালুন অ্যাক্টিভ অর প্যাসিভ? এটা প্যাসিভ। প্যাসিভ। দুরিবা মাসালুন, এগুলা কুরআনিক এক্সাম্পল, দুরিবা মাসালুন। এবং এটা কোন ফরম্যাটে আছে? দুরিবা মাসলুন। দুরিবা, এটা তো হুয়া। হুয়া, তাহলে কি খুঁজতে হবে? যে পরেরটা খুঁজতে হবে। আছে? আছে। তাহলে দুরিবা মাসালুন মানে, দুরিবা মানে হলো স্ট্রাইক করা আর কি, আর মাসাল মানে হলো এক্সাম্পল। মাসল মানে এক্সাম্পল, এক্সাম্পল, মিসাল আমরা বলি না, একটা মিসাল দাও, ওই মিসাল মানে এক্সাম্পল। তাহলে দুরিবা মাসালুন অর্থ কি? An example was struck. An example was struck. কে স্ট্রাক করছে, কে এক্সাম্পল ওয়াজ গিভেন মনে করতে পারেন। স্ট্রাক এটা কঠিন হয়ে যেতেছে আপনাদের জন্য, মনে করেন যে গিভেন, আসলে এটা গিভেন না, এটা স্ট্রাকই, মানে হিট করা হয়েছে একটা এক্সাম্পল দিয়ে। এটা একটু ফিগারেটিভ স্পিচ, ঠিক আছে? ওকে, উনজিলাত সূরাতু। উনজিলাত অ্যাক্টিভ অর প্যাসিভ? উ এবং ই প্যাসিভ। উনজিলাত কোন ফরম্যাটে আছে? এটা হচ্ছে কি কোন ফরম্যাটে আছে? আত তো এটা সো হিয়া। হিয়া হিয়া, হিয়া হইলে কি করতে হয়? হিয়া হলেও খুঁজতে হয়। আছে? হ্যাঁ, সূরাত। উনজিলাত সূরা, উনজিলা মানে নাজিল, নাজিল হওয়া। এখন বলেন কি কি হইছে? সূরাত। সূরাত কি এটা? সূরাত। হ্যাঁ, সূরা, সূরা, সূরা তো চিনেননি, সূরা। সূরা নাজিল হয়েছে। A surah was sent down. A surah was sent down. রাইট। বুঝছেন? কে সেন্ড ডাউন করছে? আমরা এখানে উজ্জ, আমরা জানি, বাট এখানে উজ্জ। ওকে, তাহলে কোয়েশ্চেন আসে না কেন এইগুলা উজ্জ হইতেছে? হ্যাঁ। ওকে, তাহলে বাকিগুলা আর আমি করাইতেছি না, বাকিগুলা আপনাদের দায়িত্ব। ওই রিসোর্স লিংকে সব আছে, ওইখান থেকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কনসেপ্ট তো বুঝছেন, তাই না? এখন তাহলে আমরা যাই যে কেন এই, আমরা তো পড়তেছি তো সবই, কিন্তু কেন এই প্যাসিভের কাহিনীটা কেন? প্রতিটা যখনই মানে ধরেন কোথাও প্যাসিভ ইউজ করা হইতেছে, তার তো নিশ্চয়ই একটা অ্যাক্টিভ ভার্সন আছে। যেমন একটু আগে আমরা পড়ছি যে an example was মানে given, তাই না? an example was given। আমরা তো সবাই জানি কে কোরআনে এক্সাম্পল দিলে কে এক্সাম্পল দিতেছেন? আল্লাহ, তাই না? বুঝছেন আমার কথা? বুঝতেছেন না? বুঝতেছেন না? না, বুঝছি। আল্লাহ is giving an example, ঠিক আছে? ইজি, ওকে, বুঝতেছেন তো? আল্লাহ is giving an example. An example was given না দিয়ে আল্লাহ অথবা আল্লাহ gave, তাই না? সেম ভার্ব রাখলাম, আল্লাহ gave an example, তাই না? এইভাবে তো বলা যেত। তার মানে প্রতিটা প্যাসিভ সেন্টেন্সের জন্য একটা অ্যাক্টিভ অল্টারনেটিভ আছে, তাই না? বুঝতেছেন আমার কথা? তার মানে আল্লাহ ইন্টেনশনালি, আমরা কোরআন নিয়েই কথা বলবো, আমরা বাকি আরবিতে কেন ইউজ হয় সেটা দেখতেছি না। আল্লাহ ইন্টেনশনালি
আল্লাহ তো কোনো কিছু বাই মিস্টেক হয় নাই বা বাই লাইক কোইন্সিডেন্স হয় নাই, তাই না? পারপাসফুলি কেন এই অ্যাক্টিভ অল্টারনেটিভটা ইউজ না করে প্যাসিভ ইউজ করতেছেন? আমাদের কোয়েশ্চেন হলো এইটা, তাই না? আচ্ছা, এইখানে কি ডুয়ারটা আছে? ডুয়ার হ্যাঁ, আছে, এখানে কি ডুয়ারটা আছে? না, নাই। তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট যেই কারণে মানে ডুয়ার মানে এখান থেকে ডুয়ারটা সরাই ফেলা হইতেছে, সেটা হলো ডুয়ারের উপর গুরুত্ব না দিয়ে যে কাজটা, যে ফেলের উপর গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় ডুয়ারটাকে উজ্জ্ব করে ফেলা হয়। ঠিক আছে? যেমন এই জিনিসটা আপনাদের মাথায় আনতে হবে। যেমন এই এক্সাম্পলটাই দেখেন, এবং এটা কোরআনে খুবই কমন। কেন এই জিনিসটা হইতেছে? অনেক সময় আছে, চিন্তা করেন, আমরা কোনো মানুষকে পছন্দ করি না, তাই না? তো এই মানুষটা যদি কোনো ভালো কথাও বলে, আমরা কি ওর কথা শুনবো? না, শুনবো না, তাই না? এখন ধরেন একটা লোক, ধরেন আমি বলতেছি আপনাদের পড়তে, কিন্তু আমাকে আপনারা পছন্দ করেন না, তাই না? কিন্তু এখন যদি কেউ এসে আপনাকে বলে যে আমি শুনছি পড়লে ভালো হবে তোমাদের, আবার আরেকজন এসে বলল যে ইফতেখার বলছে পড়তে, বুঝছেন? তো ওই লোকেরটা যদি এসে আমার নাম উচ্চারণ না করে পড়তে বলে, তাহলে আপনারা ওই মানে ওই জিনিসটা গ্রহণ করবেন, তাই না? আর আমার নাম বললে তখনই সাথে সাথে রিজেক্ট করবেন, শোনারই চেষ্টা করবেন না। সেম ওই যে এইখানে আল্লাহ গেভ এন এক্সাম্পল, এটা না বললে এন এক্সাম্পল ওয়াজ গিভেন কেন বলছেন? কারণ ওই যে কুরাইশরা বলেন অথবা যাদের কাছে নবী দাওয়াত নিয়ে যেতেছিলেন, তারা আল্লাহ নাম শোনার সাথে সাথে তারা শুনতেই চাবে না যে কি এক্সাম্পল। সো আল্লাহ ওই উনার নামটাই সরাইয়া শুধু এক্সাম্পলটার দিকে গুরুত্ব দেওয়ার জন্য বলতেছেন যে তোমরা শোনার দরকার নাই যে কে এক্সাম্পলটা দিচ্ছে, তোমরা এক্সাম্পলটা শোনো এবং ওইটার উপর কন্টেমপ্লেট করো। বুঝছেন? এটা হলো ফার্স্ট পারপাস। বুঝা গেছে ফার্স্ট পারপাসটা? পারপাসটা হইলো ডুয়ারের উপর গুরুত্ব না দিয়ে যে একটা যে ফেলের উপর গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় এই জিনিসটা করা হয়। বুঝছেন? ওকে, নেক্সট আসেন যে অনেক সময় যে কাজটাই এত বেশি ইম্পর্টেন্ট এবং ডুয়ারটা খুব বেশি আনইম্পর্টেন্ট, যে জায়গায় ডুয়ারটা মেনশন করারই দরকার নাই, সেই জায়গায় আল্লাহ প্যাসিভ ইউজ করছেন। বুঝছেন পয়েন্টটা? বুঝছেন কিনা না? যখন ডুয়ারের নামটা মেনশন করার দরকারই নাই, কে ওই কাজটা করতেছে সেইটা বোঝার দরকার নাই, কি কাজটা করতেছে সেইটা দেখো, যখন এইরকম সিচুয়েশন আসে তখন প্যাসিভ ইউজ করা হয়। বুঝা গেছে আমার কথা? এক্সাম্পল দিলে বুঝবেন, তাই না? এই আয়াতটা যদি আমি মানে পিস বাই পিস ভাঙতে যাই অনেক সময় লাগবে, আমি আপনাদের শর্টকাট বলে ফেলি, হ্যাঁ? এবং আপনাদের কাজে এখানে সবকিছু আপনারা জানেন। ইজা মানে হলো হুয়েন, ইজাটা জানেন না আপনারা, সেই কারণে বলে দিই। ইজা মানে হলো হুয়েন, ঠিক আছে? যখন, অথবা ইফও বলতে পারেন এটাকে। সামিআতুম, সামিআতুম মানে হলো আনতুম সামিআতুম, when you hear, অথবা সরি এক সেকেন্ড, ইজা মানে কি? when or if, এখানে ধরেন ইফ হিসাবে আসছে, ঠিক আছে? ইফ সামিআতুম, আনতুম সামিআতুম, ইফ ইউ অল হিয়ার, ঠিক আছে? আয়াতিল্লাহি, এবং দেখেন এটা মুদাফিলাই, আয়াত অফ আল্লাহ, ইউকফারু, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? উ আ passive, প্যাসিভ, তাই না? প্যাসিভ। ইউকফারু মিন বিং ডিসবিলিভড, মানে তোমরা যদি শুনো যে আল্লাহর আয়াতের উপর অবিশ্বাস করা হইতেছে, এখানে কে অবিশ্বাস করতেছে আমরা জানি no, না, মানে মেনশন করা হইতেছে না। যদি তোমরা দেখো যে আল্লাহর আয়াতের উপর অবিশ্বাস করা হইতেছে, বিহা মানে হলো ইনিট, মানে আল্লাহর আয়াতের উপর, এই যে এটা আবার এটাকে রেফার করতেছে আর কি। তোমরা যদি শুনো যে আল্লাহর আয়াতের উপর অবিশ্বাস করা হইতেছে, ওয়া মানে হলো এখানে আসবে অর হিসাবে আর কি, হ্যাঁ? আহ আমি মানে সবকিছু ডিটেলস ভাঙতেছি না, আমি সরি। ইউস্তাহজাউ, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? ইউ উ আ passive, প্যাসিভ। ইউস্তাহজাউ মানে হলো অর মকড, অর বিং মকড। কে মক করতেছে আমরা জানি, no, মানে বলা হয় না এখানে। তাহলে আমরা দুইটা পাইলাম। যদি তোমরা শোনো যে আল্লাহর আয়াতের উপর কেউ অবিশ্বাস করতেছে, অথবা কেউ মানে এটার উপর কি
মক করতেছে, এটা নিয়ে ঢং তামসা করতেছে, ফালা দেন লা, লা ফলোড বাই লাইটেস্ট, কি ছিল আমরা গত ক্লাসে মনে পড়ছিলাম, লা লাইটেস্ট ফরবিডিং, তাই না? লা তাক লা তাকউদু, তোমরা, ইউ অল, তাই না? তোমরা বসবা না মাহুম, তাদের সাথে, এবং ফরবিট করতেছেন আল্লাহ। তার মানে দেখেন এখানে আল্লাহ কি বলতেছেন, যদি তোমরা শুনো যে আল্লাহর আয়াত মানে ডিসবিলিভ করতেছে অথবা কেউ এটা নিয়ে ফান করতেছে, তাহলে তাদের সাথে তোমরা বসবা না। এখানে কি কে ফান করতেছে সেটা ইম্পর্টেন্ট, না ফান করতেছে আল্লাহর আয়াত নিয়ে অথবা আল্লাহর আয়াতের উপর অবিশ্বাস করতেছে সেটা ইম্পর্টেন্ট? বুঝছেন? এখানে ডুয়ারটাকে সেটা মেনশন করার কোনো দরকার আছে? ডুয়ারটা যেই হোক, আমার বাপ হোক, আমার মা হোক, লাইক আমার ফ্যামিলির কেউ হোক, আমার বাইরের ফ্রেন্ড কেউ হোক, বা যেই হোক, ডুয়ারটা এখানে ইম্পর্টেন্ট না, যে কেউ ডুয়ার হইতে পারে। ওই ডুয়ারটা যদি আমি দেখি যে আল্লাহর আয়াতের উপর অবিশ্বাস করতেছে অথবা মক করতেছে আল্লাহর আয়াত নিয়ে, তাহলে তাদের সাথে আমরা চলবো না। বুঝছেন আয়াতটার মানে? এবং এখানে কি ডুয়ার ইম্পর্টেন্ট, না যে একটা করা হইতেছে সেই একটা ইম্পর্টেন্ট? তাহলে ওই রকম ক্ষেত্রে প্যাসিভটা ইউজ করা হয়। বুঝাইতে পারছি? একটু হলে তো বুঝছেন, তাই না? সেকেন্ড রিজন কেন, সেকেন্ড রিজনটা আরো একটু মানে ডিপ। ওকে, ইউ হ্যাভ টু পে এক্সট্রা অ্যাটেনশন। আউট অফ রেসপেক্ট অফ আল্লাহ, ঠিক আছে? আউট অফ রেসপেক্ট অফ আল্লাহ। এখানে একটা আয়াত আমি বলি, একটা অনেক লম্বা আয়াত, সো আমি জাস্ট আপনাকে জিস্ট ট্রান্সলেশনটা বলে যাব। ওকে, এটা হলো সূরা জিনের আয়াত, আপনারা পড়তে পারেন। ওয়া আন্না লা নাদরি আশাররু উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। ঠিক আছে, এখানে দুইটা ওয়ার্ড আমি মার্ক করছি, উরিদা এবং আরাদা। দুইটা তো সেম রুটের ওয়ার্ড, তাই না? আলিফ রা ইয়া দা, আলিফ রা দা, তাই না? উরিদা অ্যাক্টিভ না প্যাসিভ? আর আরাদা অ্যাক্টিভ। বুঝছেন তো? তার মানে সেম জিনিস, আরাদা এবং উরিদা মানে হইলো এজিউম করা, ইন্টেন্ড করা, কোনো কিছুর আকাঙ্ক্ষা করা আর কি। বুঝছেন? কোনো কিছুর ইন্টেনশন করা। এখন ওই কাহিনীটা আপনাদের বলে তাহলে মানে মাথায় আসবে, যখন কোরআন ফার্স্ট নাজিল হওয়ার আগে, কোরআন নাজিল হওয়ার আগে, মানে ফার্স্ট মানে রিসালাতের আগে, মানে জিনরা তারা গ্রহে ঘুরে বেড়াইতো, মানে তাদের জন্য ফার্স্ট আসমান খোলা ছিল, তারা মানে এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটে ঘুরে বেড়াইতো। ঠিক আছে, যখন ফার্স্ট ওহী নাজিল হওয়া শুরু হয়, এর আগে লিজিয়ন অফ এঞ্জেল উইথ জিব্রিল পুরা সবগুলো আসমান ব্লক করে দেয়া হয়। ঠিক আছে, সবগুলা আসমান কি হয়ে যায়, লকডাউন হয়ে যায়, মানে ওইদিকে আর কাউকে যাইতে দেওয়া হইতো না। কেউ যাইতে চাইলে ওদেরকে মানে উল্কাপিণ্ড ওদের দিকে ছাড়া হইতো, মিসাইলের মতো, মনে করেন যে মিসাইল ছাড়া হইতো ওদের দিকে। তো তারা আর ওইদিকে যাইতেই পারতো না। তো তারা শক যে কি কাহিনী, মানে এত লকডাউন, এত হাই সিকিউরিটি কেন? ঠিক আছে, তো তারপর যখন নবী ওই যে তায়েফ থেকে ফেরার পথে যখন তারা কোরআন শুনছিল, তখন তাদের মাথায় আসছে, ও এইটাই তাইলে রিজন, এইটার কারণেই মানে আল্লাহ আসমানে এত মানে লকডাউন ছিল বা এত সিকিউরিটি টাইট করা হয়েছিল এই মানে কোরআন আসার জন্য। কিন্তু তখন তো তারা বুঝে নাই যে কেন এই এত লকডাউন। তো এটা হলো তখন তারা কি চিন্তা করতেছিল সেটা। আসমানে এত লকডাউন হওয়ার তো কারণ দুইটাই হইতে পারে, তাই না? একটা হইলো যে আল্লাহর তরফ থেকে কোনো আযাব আসতেছে দুনিয়ায়, অথবা কি দুনিয়ার জন্য কোনো মানে ভালো কিছু আসতেছে, তাই না? দুইটাই কার কার তরফ থেকে আসতেছে? মানে আযাবটা যদি আসে, খারাপ কিছু যদি আসে, ইভিল, আমি ইভিল বলতেছি তাই না, ইন্টেনশনালি ইভিল, সেটাও আল্লাহর তরফ থেকে। আর কোনো গুড যদি আসে, সেটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। কিন্তু তারা দেখেন, তারার মধ্যেও কতটুকু রেসপেক্ট আল্লাহর জন্য আছে। দেখেন, তারা যখন ইভিল এর কথা বলতেছে, তখন তারা ডুয়ারটাকে মেনশন করতেছে না। আশাররু উরিদা বিমান ফিল আরদি, উই ডু নট নো ইফ an evil was intended for those on earth, or এখানে দেখেন, দেখেন রাব্বুটা কিন্তু ওই যে আউটসাইড ডুয়ার, তাই না? or their Rabb is intending something good for them. বুঝছেন, যখন ভালো কাজের কথা বলতেছে তারা, তখন বলতেছে যে তাদের রব তাদের জন্য ভালো কিছু ইন্টেন্ড করতেছেন। আর যখন খারাপের কথা বলতেছে, সেখানে দেখেন তারা জাস্ট মানে সিম্পলি প্যাসিভ ফর্মে ইউজ করতেছে, যে কোনো একটা খারাপ কিছু ঘটতে যাইতেছে তাদের জন্য। বুঝছেন? তো আউট অফ রেসপেক্ট অফ আল্লাহ মানে কোরআনে ওই খারাপ প্যাসিভ ইউজ করা হয়। বুঝছেন?
সো এই অ্যাক্টিভ এবং প্যাসিভ হিউজ জিনিস কোরআনে, বুঝা গেছে? হুম, ওকে, থার্ড হইল যদি মানে ডুয়ারটা মেনশন করা না হয়, ঠিক আছে, তাইলে কি স্কোপটা বাড়ে না কমে? এক্সাম্পল দিলে বুঝবেন। ওকে, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইজি, ফিদ দুনিয়া ওয়াল আখিরা এটা তো মুতাল্লিক বিল ফেল, সেটা তো ইজিলি বোঝা যাইতেছে, তাই না? ফি আছে, হ্যাঁ। তো লুইনুটা কি, অ্যাক্টিভ অর প্যাসিভ? প্যাসিভ। উ এবং ই, তাই না? হুম, লুইনু মানে কি? এটা লুইনু, আচ্ছা, নোটা কি? লুইনু, তাই না? লুইনু হলো হুম, হুম, হুম লুইনু মানে কি? দে ওয়ার কার্সড ইন দুনিয়া এন্ড আখিরা। দে ওয়ার কার্সড মানে কি? প্যাসিভ তো। দে ওয়ার কার্সড ইন দুনিয়া এন্ড আখিরা। তারা কার্স তো বুঝলাম, কে কার্স করতেছে? কে কার্স করতেছে না বলেন আমাকে। আল্লাহ। ওকে, আল্লাহ। আর আর শুধু মানে এখানে তো কোনো ডুয়ার বলা হয় নাই। তাহলে দেখেন আল্লাহ করতে পারেন, অ্যাঞ্জেল করতে পারেন, পারে না? হ্যাঁ। মুসলিমরা করতে পারে, হুম, মানে যারা ভালো লোক। হুম, নবী রাসূল করতে পারেন, হুম, হ্যাঁ। তার মানে কি, ডুয়ার যদি মেনশন করা না হয় তাহলে ডুয়ারের স্কোপ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। যদি এখানে শুধু লান আল্লাহু বলা হইতো, লান আল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা, তাহলে কি হয়ে যেত? আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কাজ করতেছেন, হুম, অথবা লান আল মুসলিমুনা ফি দুনিয়া ওয়াল আখিরা, তখন কি হয়ে যেত? ডুয়ারটা স্কোপ কমে যেত, তাই না? হুম, কিন্তু এখন দেখেন এটা ওপেন এন্ডেড, অনেক হইতে পারে, বুঝছেন? তো অনেক সময় মানে ডুয়ারের স্কোপ বাড়ানোর জন্য, ডুয়ারটাকে এক্সপ্যান্ড করার জন্য প্যাসিভ ইউজ করা হয়। বুঝছেন এই পয়েন্টগুলো? যদি ভুলে যান তাহলেও প্রবলেম না, মেইন জিনিস তো বুঝছেন, তাই না? অ্যাক্টিভ কি, প্যাসিভ কি। হ্যাঁ, ওকে, তাহলে এখন আসেন, আমরা কি সবগুলা ভার্বকে অ্যাক্টিভ প্যাসিভ বানাইতে পারি? সবগুলো ভার্বকে। না, কিছু সবগুলা ভার্বকে প্যাসিভ বানানো সম্ভব হয় না, তাই না? তাহলে প্যাসিভ বানাইতে হইলে কিছু জিনিস দেখতে হয়। তাহলে ওই প্যাসিভ বানানো যায় কি যায় না সেটার উপর ডিপেন্ড করে ভার্বগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, ঠিক আছে? ইনট্রানজিটিভ যেগুলা, ইনট্রানজিটিভ সেগুলা মাফুল বিহি নিতে পারে না, ঠিক আছে? এবং যেগুলা মাফুল বিহি নিতে পারে না তাদেরকে প্যাসিভও বানানো যায় না। যেমন আমি একটা এক্সাম্পল দেখি, টু ফল, ঠিক আছে? আমি বললাম হি ফল, হি ফল, এটাকে প্যাসিভ বানানো যাবে? না, হ্যাঁ, বানানো যাবে? না, বানানো যাবে না। অথবা টু লাফ, হি লাফড, সেটাকে প্যাসিভ বানানো যাবে? না, না। বুঝছেন, অর্থ না চেঞ্জ করে প্যাসিভ বানানো যাবে না। তো ইনট্রানজিটিভ গুলা, ওইগুলাকে প্যাসিভ বানানো যায় না। এখন কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ সেটা আপনি বুঝবেন, সেটা হলো মিনিং জানতে হবে, তাই না? এবং এটা মানে বের করার আরেকটা ইজি ওয়ে আছে, সেটা আমরা বলতেছি। আর আরেকটা হলো ট্রানজিটিভ। ট্রানজিটিভ গুলা মাফুল বিহীনে এবং ট্রানজিটিভ গুলা প্যাসিভ বানানো যায়। যেমন টু রিড, টু রাইট, তাই না? হি রিড, এটাকে প্যাসিভ বানানো যাবে? ইট ওয়াজ রিড, ইট ওয়াজ বিং রেড, বানানো যাবে না? এগুলাকে বানানো যাবে। সো এগুলা বানানোর মানে মানে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা বোঝার সব থেকে ইজিয়েস্ট উপায় কি জানেন? আপনি যে কোনো একটা ভার্ব নেন এবং বলেন যে হি, বলেন একটা ভার্ব বলেন হেল্প, হ্যাঁ, আমরা নাসারা সব থেকে ইজি, হি হেল্প। এরপরে যদি আপনি সামওয়ান অর সামথিং, এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড অ্যাড করতে পারেন ওই সেন্টেন্সের পরে, বুঝছেন আমার কথা? তাইলে ওই ভার্বটা হইলো ট্রানজিটিভ, মানে কি ওইটাকে প্যাসিভ করা যাবে। বুঝা গেছে আমার কথা? হ্যালো? জি।
শুনতেছেন তাই না? জি যে ভার্বটা যদি আমি নেই এবং ভার্বের পরে যদি সামওয়ান অথবা সামথিং ওয়ার্ডটা অ্যাড করতে পারি, যে কোনো একটা অ্যাড করতে পারলেই হলো। হি হেল্প সামওয়ান বলা যায় তো, তাই না? মেক সেন্স করে। জি তাইলে ওই ভার্বটাকে প্যাসিভ বানানো যাবে। বুঝছেন? আর জি যদি মানে কোনো একটা ওয়ার্ডের পরে, যেমন ran, হি ran, এরপরে যদি আমরা সামওয়ান অথবা সামথিং অ্যাড করতে না পারি, তাহলে ওইটা হলো ইনট্রানজিটিভ, ওইটাকে প্যাসিভ করা যাবে না। তাহলে রেনটাকে কি প্যাসিভ করা যাবে? হি না, রেন সামওয়ান বলা যায় না? না, হি রেন সামথিং মেক না, সেন্স করে? তাইলে এটা হলো ইনট্রানজিটিভ। বুঝছেন? ধরেন তাইলে ইট, ইটকে করা যাবে? রানকে করা যাবে? রান ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? রান ইনট্রানজিটিভ, হেল্প, ট্রানজিটিভ, রাইট, ট্রানজিটিভ, ওয়াশ, এরপরে সামওয়ান সামথিং যদি অ্যাড করা যায় তাহলে ট্রানজিটিভ। হি ট্রানজিটিভ, ওয়াশ সামথিং, রাইট? অ্যাড করা যায় তো। ক্যারি, হি ক্যারি সামওয়ান অর সামথিং অ্যাড করা যাবে? যাবে, তাহলে ট্রানজিটিভ। ইট, ট্রানজিটিভ, রিড, ট্রানজিটিভ, বুঝছেন? এগুলো জি হলো ট্রানজিটিভ। তো বেসিক্যালি এই শেষ আপনাদের ট্রানজিটিভ থেকে আরেকটা জিনিস আছে, জাস্ট মনে রাখলে পারলে ভালো, নাইলে দরকার নাই। সুপার ট্রানজিটিভ, কোনো কোনো ওয়ার্ড আর কি, মানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ তো বুঝছেন তাই না? জি কোনো কোনো ওয়ার্ড আছে আবার ডাবল ট্রানজিটিভ। ডাবল ট্রানজিটিভ মানে হলো তারা দুইটা মাফুল বিহি নিতে পারে। ঠিক আছে? জি দুইটা মাফুল বিহি নিতে পারে এবং তাদেরকে পেসিভও করা যায়। এবং প্রথমে বলছিলাম যে পেসিভ ভার্বে কোনো মাফুল বিহি থাকে না, তাই না? কিন্তু যেগুলা সুপার ট্রানজিটিভ তাদের মধ্যে মাফুল বিহিও থাকতে পারে। বুঝছেন? যেমন টু টিচ, টু টিচে দেখেন আপনি দুইটা অ্যাড করতে পারবেন, হি টিচ সামওয়ান সামথিং, তাই না? দুইটাই একসাথে অ্যাড হইতেছে, তাই না? জি হি টিচ সামওয়ান সামথিং, সামথিং, হি টিচ মোহাম্মদ কোরআন, তাই না? মানে দুইটা মাফুল বিহি অ্যাড করা যাইতেছে তো। তাহলে ওই ওয়ার্ডটা হলো সুপার ট্রানজিটিভ। ওইটাকে যদি আমরা প্যাসিভ করে ফেলি তাইলে আহ আমাদের মাফুল বিহিও অ্যাড করা যায়। যেমন দেখেন কোরআনে আল্লাহ আল্লাহ বলতেছেন যে উল্লিমনা, উল্লিমনা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ, প্যাসিভ, উ এবং ই, তাই না? উল্লিমনা হলো মানে উই থট, তাই না? উই থট, উই ওয়ার থট, সরি উই ওয়ার থট। উল্লিমনা উই ওয়ার থট প্যাসিভ তো, তাই না? উল্লিমনা মান্তিকাত তৈরি, মান্তিকা দেখেন নাসাব, তাই না? তার মানে এটা হলো এটার মান্তিকার তৈরি হলো মুদাফ মুদাফিলাই, মান্তিকার তৈরি হলো পাখিদের বাসা। ঠিক আছে? মান্তিকার তৈরি পাখিদের বাসা। উই ওয়ার থট স্পিচ অফ বার্ড, উই ওয়ার থট স্পিচ অফ বার্ড। তাহলে উইটা হলো এখানে নাইবুল ফাইল, তাই না? জি উই ওয়ার থট, এবং টটটা হলো প্যাসিভ ফেল মাদি। আর মান্তিকার তৈরি স্পিচ অফ বার্ডটা কি? ওইটা হলো আমাদের কি বলে এটাকে, মাফুল বিহি। হোয়াট আর উই থট স্পিচ অফ বার্ড, তাই না? মাফুল বিহি। তার মানে প্যাসিভ ভার্বে যদি ওইটা সুপার ট্রান্সিটিভ কোনো ওয়ার্ড হয় তখন গিয়ে একমাত্র মাফুল বিহি হইতে পারে, আদারওয়াইজ কখনো প্যাসিভ ভার্বে মাফুল হয় না। বুঝা গেছে? জি এই শেষ। জাস্ট আপনার যদি আজকে সবকিছু ভুলে যান তাহলে জাস্ট এইটা মনে রাখেন যে কেমনে প্যাসিভ করতে হয়। ঠিক আছে? মনে থাকবে তো এটা, তাই না? মাদি হইলে উ উ উ এবং একটা ই, আর মুদারি হইলে একটা উ, বাকি সব আ আ আ। জি ওকে? জি ভাই, আমার ইনশাআল্লাহ। একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আমি এখন পর্যন্ত কোনো বই কালেক্ট করতে পারি নাই, কিন্তু কিভাবে কালেক্ট করব? কিসের বই? যে এটার উপর আর কি, গ্রামারের উপর। ও আপনার কি ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? গ্রুপে আছে কিন্তু ওখান থেকে মানে আমি হার্ড কপি যদি কিভাবে ম্যানেজ করবো সেটার ও কোনো হার্ড আছে? কপি প্রিন্ট করে ম্যানেজ করতে হবে, হার্ড কপি নাই এই বইটার। আপনি প্রিন্ট করতে পারবেন, ওইটা প্রিন্ট করে নিয়েন। ঠিক আছে? পিডিএফ ফর্মে গিয়ে ওখান থেকে আমাকে প্রিন্ট করা লাগবে, right? হ্যাঁ, পিডিএফটা ওপেন করে ওইটা প্রিন্ট করে নিলেই হবে।
আচ্ছা ভাই, ঠিক আছে। বাট ওইখানে আরো প্র্যাকটিসের জন্য অনেক ডকুমেন্ট আছে, চেক করে নিয়েন। ওইগুলা প্র্যাকটিস যতটুকু আপনারা করতে পারবেন তত আপনাদেরই লাভ হবে আর কি, আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.